আজ আমরা এক অসাধারণ কামব্যাকের গল্প শুনব। এমন এক গল্প যা দেখায় যে কিভাবে চরম অপমান আর প্রত্যাখ্যানও কাউকে সাফল্যের একেবারে শিখরে পৌঁছে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। গল্পটা হাল্ক নামের একজনকে নিয়ে। ভাবুন, এক বিশাল শহরে সে টিকে থাকার জন্য লড়ছে, সামান্য একটা চাকরি করে। ওর নিজের একটা কথাই ওর পরিস্থিতিটা পরিষ্কার করে দেয়। এই শহরটা অনেক বড়, কিন্তু আমার মতো গরিবের জন্য জায়গাটা খুব ছোট। কিন্তু জানেন তো, জীবনের মোড় কখন ঘুরে যায় বলা মুশকিল। চলুন সেই মুহূর্তটা দেখি, যে অপমানটা হাল্কের জীবনটাকে পুরোপুরি বদলে দিয়েছিল আর ওকে একটা কঠিন প্রতিজ্ঞা করতে বাধ্য করেছিল। বেচারা তার কাজে নিজেকে একেবারে উজাড় করে দিয়েছিল, কিন্তু তার এই নিষ্ঠার বদলে যা জুটতে চলেছিল তা হলো চরম অপমান। আর ঠিক তখনই কোনো রকম দয়া মায়া না দেখিয়ে বস সবার সামনে তাকে চাকরি থেকে বের করে দেয়। এটা শুধু একটা চাকরি যাওয়া ছিল না, এটা ছিল তার আত্মসম্মানের ওপর একটা বিরাট আঘাত। আর যখন সহকর্মীরা ওকে নিয়ে হাসাহাসি করছিল, হাল্কের সামনে তখন দুটো পথ খোলা ছিল। হয় চুপচাপ হার মেনে নেওয়া, না হলে মনে মনে প্রতিজ্ঞা করা যে একদিন এদের সবাইকে ভুল প্রমাণ করে দেখাবে। আর ওই অপমানটাই যেন ওর নতুন করে শুরু করার জ্বালানি হয়ে উঠল। চলুন দেখি কিভাবে সে একদম জিরো থেকে শুরু করে শুধুমাত্র নিজের জেদকে সঙ্গী করে জীবনের নতুন একটা অধ্যায় লিখল। হাল কিন্তু ভেঙে পড়েনি, বরং ওই অপমানটাকে নিজের শক্তি বানিয়ে নিল। পথটা একদমই সহজ ছিল না, বুঝতেই পারছেন। প্রথমে দিন রাত খেটে প্রতিটা পয়সা জমিয়েছে, তারপর সেই টাকা দিয়ে রাস্তার পাশে একটা ছোট্ট স্টল, সেখান থেকে একটা ছোট দোকান, মানে এক একটা ধাপ ছিল ওর বড় স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া। আর এই প্রথমবার ওর মনে হতে শুরু করল যে হ্যাঁ, জীবনটা সত্যিই বদলাতে পারে। কারণ ওর ছোট ব্যবসাটা আস্তে আস্তে মানুষের কাছে পরিচিতি পাচ্ছিল, সবাই ওর নিষ্ঠার কদর করতে শুরু করেছিল। ওই ছোট্ট সাফল্যটাই ছিল আসল শুরু। এখন আমরা দেখব কিভাবে সেই রাস্তার ধারে ছোট্ট স্টলটা একটা বিশাল কর্পোরেশনে পরিণত হল আর হালকে পৌঁছে দিল সাফল্যের চূড়ায়। ওর ব্যবসার গ্রোথটা দেখুন একবার, অবিশ্বাস্য তাই না? একটা সাধারণ দোকান থেকে শুরু করে একেবারে একটা বিশাল কর্পোরেট প্রতিষ্ঠান। এটা ওর সেই হার না মানা পরিশ্রমেরই ফল। আর সাফল্যের সাথে সাথে এলো সম্মান। চারপাশের মানুষজন যারা একদিন ওকে নিয়ে হাসাহাসি করত, তারাই এখন ওকে হাল্ক স্যার বলে ডাকে। কিন্তু এত সাফল্য, এত সম্মানের মাঝেও সেই পুরনো অপমানের দিনটার কথাও এক মুহূর্তের জন্য ভোলেনি। ওই স্মৃতিটা ওর মনে গেঁথেছিল। আর এখানেই গল্পটা একটা সম্পূর্ণ বৃত্তের মতো ঘুরে আসে। হাল্ক এবার ফেরে, তবে কর্মচারী হিসেবে নয়, মালিক হিসেবে। হাল্কের কাছে খবর এলো যে ওর সেই পুরনো কোম্পানিটা এখন বিশাল লোকসানে চলছে। আর ঠিক তখনই ও বুঝতে পারল এটাই সুযোগ, একটা দারুণ সুযোগ। একবার ভাবুন তো, পরিস্থিতিটা কিভাবে বদলে গেল। একসময় যেখান থেকে ওকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আজ সেখানেই ও ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল, তবে এবার একজন সফল এবং সম্মানিত প্রতিষ্ঠাতা হিসাবে। পুরনো বসের তো একেবারে থতমতি অবস্থা। তার সামনে দাঁড়িয়ে হাল্ক এমন একটা কথা বলল যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। সে বলল, আজ আমি এখানে কর্মচারী হিসেবে আসিনি, মালিক হিসেবে এসেছি। আমি এই কোম্পানিটা কিনতে এসেছি। ভাবা যায়? এই অসাধারণ জার্নিটা আমাদের গল্পের শেষ পর্বে নিয়ে আসে, যেখানে লুকিয়ে আছে সবচেয়ে বড় শিক্ষাটা। আজ হাল্ক সেই মালিকের চেয়ারে বসে, যে চেয়ারে বসার কথা ও কোনোদিন স্বপ্নেও ভাবেনি। আর সেখান থেকেই ও তার পুরনো বসকে মনে করিয়ে দিল একটা খুব সাধারণ সত্যি কথা। যাকে একদিন অপদার্থ, দুর্বল বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মানুষটাই আজ সেই ঘরের সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে ফিরে এসেছে। ওর পুরো জীবনটা আসলে একটাই সত্যি প্রমাণ করে, সবচেয়ে বড় হার হেরে যাওয়া নয়, বরং হার মেনে নেওয়া। যে নিজের ওপর বিশ্বাস রাখতে পারে, শেষ হাসিটা সেই হাসে। তো হাল্কের গল্পটা শেষে আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। গরিব হওয়াটা কোনো অপরাধ না, আসল ভুলটা হলো হার মেনে নেওয়া, চেষ্টা ছেড়ে দেওয়া। এই গল্পটা আসলে এটাই দেখায় যে নিজের ওপর বিশ্বাস আর কঠিন সংকল্প থাকলে যে কোনো পরিস্থিতিকেই জয় করা সম্ভব।